শীতলকুচিতে অজানা জন্তুর তাণ্ডবে এলাকায় হাঁস মুরগি পোষা বড় দায় হয়ে উঠেছিল। ঘটনাটি শীতলকুচির নগর নেপ্রা এলাকায়। দীর্ঘদিন ধরে এলাকায় একটি বনজন্তু হাঁস মুরগি খেয়ে বেড়াচ্ছিল বলে অভিযোগ। এতে অতিষ্ঠ হয়ে রবিবার সকাল থেকে এলাকার লোকজন সেই জন্তুর পিছু নেন। পিছন থেকে ধাওয়া করে প্রথমে জন্তুটি একটি বাঁশবাগানের মগডালে উঠে পড়ে। দীর্ঘক্ষণ চেষ্টার পর এলাকাবাসীরা জন্তুটিকে নিচে নামিয়ে আনতে সক্ষম হন। এরপর বাঁশবাগান থেকে নামিয়ে রাস্তার ধারে একটি দোকানের খুঁটিতে জন্তুটিকে বেঁধে রাখা হয়। এই জন্তুটি দেখতে রাস্তা দিয়ে যাতায়াতকারী পথচারীরা ভিড় জমাতে শুরু করেন। এই প্রাণীটি গন্ধগোকুল বলে জানা গেছে। তবে বন বিভাগের কর্মীরা আসার পরই জন্তুটির আসল পরিচয় জানা যাবে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শীতলকুচি থানার পুলিশ। তারা এলাকা নিয়ন্ত্রণে রাখে এবং বন বিভাগকে খবর দেওয়া হয়। এদিকে যারা দেখতে আসছেন তারা অবাক হয়ে যাচ্ছেন। জন্তুটির শরীর থেকে ছড়িয়ে পড়ছে সুগন্ধ। সেই গন্ধ কারো ভালো লাগছে, আবার কেউ তা সহ্য করতে পারছেন না। জন্তুটির চেহারা বাঘের মতো, ল্যাজ লম্বা, পায়ের নখ বড় ও মুখে বড় দাঁত। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং বিপুল সংখ্যক মানুষের ভিড় লক্ষ্য করা যায় এই জন্তুটিকে দেখতে। কি জন্তু ওটা? এখানে তো একটা এই কিছুক্ষণ আগে অনুমানিক একটা বন্য জন্তু উদ্ধার হইলো। এখন তো কেউ নাম বলতে পাইতেছে না এটা কি। এখন ফরেস্ট ডিপার্টমেন্টের লোক আসবে, পুলিশ প্রশাসন আসবে, তারপরে ওরা। এর আগেও কি এলাকায় ঘোরাফেরা করতো? হ্যাঁ, ওই পিছনে বাঁশবাগান আছে তো, বাঁশবাগানের ওইখানে উদ্ধার হইলো। মাঝে মাঝে দেখা যাচ্ছে। মাঝে মাঝে বলতে কি ওই মানুষের নাকি হাঁস মুরগি টিয়ে ওগুলো খাইতেছে। আজকে কখন ধরা পড়লো? এই তো অনুমানিক আধা ঘন্টা আগে ঘটনাটা। যে এখানে এসে দেখা যাচ্ছে যে একটা অচেনা প্রাণী, তার নামটাও আমরা সঠিকভাবে জানি না। গ্রামের লোক বলতেছে এটার নাম নাকি গন্ধেয়া। এইটুকু এখানে জানা যায়। এখনো পর্যন্ত জানা যায়নি। না, ওখানে বন দপ্তরের কর্মীদেরকে জানানো হচ্ছে, তারা আসলে এটা সঠিক নামটা কি আমরা জানতে পারবো। এই এলাকার লোকজন জানাচ্ছেন এই জন্তুটার জন্য এলাকায় হাঁস মুরগি পোষা। হ্যাঁ, এটা আমরা শুনতে পাচ্ছি যে এখানকার এই এলাকার হাঁস মুরগি চড়াই এগুলোই এই প্রাণীদের শিকার করে এবং অনেকবার এইখানে দেখা গেছে বাঁশবাগানে এই জঙ্গল এলাকায়। আজকে এখানে একটা গোডাউন আছে, এখানে ভিতরে ছিল। এইখানকার লোক এখানে